দৃশ্যমান উন্নয়নের বুলি শুনিয়ে শুনিয়ে 15 বছর পার করেছে, আর অদৃশ্য ক্ষতিগুলো আমাদের হয়ে গেছে। আমারই ভাই কিংবা আমারই বোনকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার পরে সেই হত্যাকে জায়েজ করার জন্যে নানান রকম মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে নানান ধরনের প্রচার করা হয়েছে। তার বিরুদ্ধে এই দুর্দান্ত দাপটের বিরুদ্ধে এই কিশোররা দাঁড়িয়ে বুলেটের বিরুদ্ধে ইটা হাতে, বুলেটের বিরুদ্ধে একটি ছোট্ট একটি লাঠি কিংবা নিয়ে দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করেছে এবং গণ অভ্যুত্থানের পরিণতির দিকে গিয়েছে। 5ই আগস্টের মাধ্যমে এই স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের এই যদি 5ই আগস্ট পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের এই এতগুলো যে তাজা প্রাণ, এতগুলো যেই মানুষ চলে গেল, তাদের যেই অবদান, তাদের যে আত্মত্যাগ, সেটি আসলে ব্যর্থতার দিকে পর্যবেসিত হবে। আমাদের সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা উদীচী শিল্পী গোষ্ঠী মনে করি যে আমাদের দায় এখন আরও বেশি। এই এতগুলো প্রাণের মূল্য দিয়ে যেই স্বৈরাচারকে হটিয়েছি, আবার নতুন কোনো স্বৈরাচার, নতুন কোনো ফ্যাসিস্ট কিংবা আবারও সেই পুরনো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দিকে সচেতন থাকার জন্য আমাদের দায়িত্বটা অনেক বেশি নিতে হবে। যার কারণে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই আলোচনাগুলো আরও অনেক বেশি হওয়া দরকার। বিগত সরকারের আমলে আমরা যেই শব্দটা আগে শুনি নাই, একটা শব্দ প্রায়ই শুনতাম যে দৃশ্যমান, পদ্মা সেতু এখন দৃশ্যমান, মেট্রো রেল এখন দৃশ্যমান, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখন দৃশ্যমান, সব কিছু দৃশ্যমান। আমাদেরকে উন্নয়নের এই দৃশ্যমান উন্নয়নের বুলি শুনিয়ে শুনিয়ে 15 বছর পার করেছে, আর অদৃশ্য ক্ষতিগুলো আমাদের হয়ে গেছে। যেটা অমিত দা একটু করে বললেন যে আমাদের ব্যাংক বা অর্থনৈতিক খাত থেকে শুরু করে আমাদের যেই মানসিক বিকাশ থেকে শুরু করে সাংস্কৃতিক যেই কর্মকাণ্ড রয়েছিল, এই সমস্ত জায়গায় নানান ধরনের ধস ঘটিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম থেকে শুরু করে এই সবগুলোতেই নানান ক্ষতি ঘটে গেছে, যেগুলো অদৃশ্যমান ছিল আসলে। সেইগুলোকে আমরা সাংস্কৃতিক কর্মীরা যদি চিহ্নিত করতে না পারি, সেই জায়গায় যদি আমরা সংস্কারটা আনতে না পারি, তাহলে এই দৃশ্যমান উন্নয়ন একদিন আমাদের মাথায় ভেঙে পড়বে। এই উন্নয়ন দিয়ে আসলে আমাদের কোনো কাজ হবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।